দেখবেন যে মুহূর্তে আপনার মনে হবে যে সব কিছু বোধহয় ঠিক হয়ে গেল, সব জিনিস বোধহয় এবার আমার আয়ত্তে চলে এসেছে, এইবার হয়তো আমি এটা অর্জন করতে পারবো। ঠিক সেই মুহূর্তেই কিছু সময়, সবার ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে নয়, কিছু সময় এমন একটা ঘটনা ঘটে যায় যে ঘটনাটা পুরোপুরিভাবে অনভিপ্রেত ছিল। যেই ঘটনাটা ঘটার কোনো কথাই ছিল না, কিন্তু সেটা ঘটে গেছে এবং এমনভাবে ঘটেছে তার ফলে আপনার পূর্বের সমস্ত পরিকল্পনা ভেস্তে চলে যাবে। এটা হয় অনেক সময়। কেন হয়? তার কারণ এটা বোঝানোর জন্যে এটাতে হতাশ হওয়ার কিছু নেই, নিরাশ হওয়ার কোনো দরকার নেই। অনেক কিছুই আমাদের আয়ত্তের মধ্যে থাকে, আবার অনেক কিছুই আমাদের আয়ত্তের মধ্যে থাকে না। আমরা শুধুমাত্র আমাদের চেষ্টাটা আমাদের আয়ত্তের মধ্যে রাখতে পারি। এর বাইরে আর কিছুই আমাদের আয়ত্তের মধ্যে নেই। কারণ আমরা যখন আমাদের চেষ্টা দিয়ে নিজেকে পরিবর্তন না করে প্রকৃতিকে বদলাতে চাই, প্রকৃতির ভারসাম্য তখন নষ্ট হয়ে যায়। প্রকৃতি নিজেই নিজের ভারসাম্য রক্ষা করতে জানে। প্রকৃতি নিজেই নিজেকে রক্ষা করতে জানে। সে কিছু গড়বে যখন, কিছু ধ্বংসও করবে। গড়া এবং ধ্বংস করা, সৃষ্টি ধ্বংস পাশাপাশিভাবে চলে। সেখানে আমার আপনার ইচ্ছে মতো সব কিছু হবে না। তাই আপনি নিজেকে তৈরি করুন, নিজেকে সাজিয়ে তুলুন, নিজেকে প্রস্তুত করুন, নিজেকে কঠিন পরিস্থিতির জন্য তৈরি করুন। দেখবেন যখন হতাশা, দুরাশা এগুলো মনের মধ্যে আসার চেষ্টা করবে, আপনি নিজেই নিজেকে বলতে পারবেন, না ঠিক আছে, এবার নয়, এর পরের বার ঠিকই হয়তো পরিস্থিতি আমার পক্ষে থাকবে। সবসময় সিচুয়েশান বা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু তাতে হতাশ হবার দরকার নেই। আমাদের নিয়ন্ত্রণে অনেক কিছুই নেই। এই যে বৃষ্টি হবে, এই যে রোদ উঠবে, এই যে ঠান্ডা পড়বে, গরম পড়বে, এগুলো কি আমাদের হাতে রয়েছে? নেই তো। তাহলে পরিস্থিতি আমাদের হাতে সব কিছু সবসময় থাকবে, এটা তো ধরে নেওয়ার কোনো কথাই নেই। এটা ধরলে পরেই আমাদের নিজেদেরকেই আমরা একরকমভাবে নিজেরা ঠকাবো, প্রতারণা করবো। তাই আমাদের এটা বুঝতে হবে যে আমাদের শুধুমাত্র চেষ্টাটা আমাদের হাতে আছে। আমরা শুধু চেষ্টা করে যাব। বাকিটা যেটা হবে, যা হবে সেটা দেখা যাবে। সেটার সঙ্গে লড়াই করার ক্ষমতাও যিনি নেবেন তিনিই দিয়ে দেবেন, তিনিই ফিরিয়ে দেবেন। এটা মাথায় রেখে যখন আমরা চলবো, তখন কোনো পরিস্থিতিতেই আমরা হার মানার যে মানসিকতা তৈরি হবে, সেটা কোনো দিন তৈরি হবে না। আমরা সব পরিস্থিতিতে জয়ী হয়ে, বিজয়ী হয়ে ফিরে আসবো।